এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বামন ভাতের থালা ছেড়ে উঠে দাঁড়ালো। সে বলল, এমন নিষ্ঠুর মায়ের ঘরে আমি অন্ন গ্রহণ করতে পারি না। তখন ব্রাহ্মণ হেসে ঘরের ভেতর থেকে একটি পুঁথি নিয়ে এলেন। তিনি সেই পুঁথি খুলে মন্ত্র জপ করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটল। আগুনে পুড়ে মারা যাওয়া ছেলেটি আবার জীবিত হয়ে উঠল। বামন বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। সে বুঝল এই পুঁথিতে মৃত সঞ্জীবনী মন্ত্র রয়েছে। তার মনে সঙ্গে সঙ্গে একটি চিন্তা এলো, যদি এই মন্ত্র পাওয়া যায় তবে মধুমালতীকে আবার জীবিত করা সম্ভব। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে বামন নিঃশব্দে সেই পুঁথি চুরি করে পালিয়ে গেল। সে সোজা জয়স্থল গ্রামের সেই শ্মশানে এসে পৌঁছল। এই পর্যন্ত গল্প বলে বেতাল রাজা বিক্রমাদিত্যকে প্রশ্ন করল, বলুন মহারাজ, মধুমালতীর সঙ্গে কার বিয়ে হওয়া উচিত?